ইকো আজ সকাল থেকে আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই জায়গায় অপেক্ষা করছি। আনন্দা হাউজিং এর এই যে আমার পেছনের যে আলিশান বাড়িটি দেখছেন লাল রঙের, এটা হচ্ছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের রিসোর্ট, দ্বিতল বিশিষ্ট একটা ডুপ্লেক্স বাড়ি। এটা 20 কাঠা জায়গার উপরে প্রায় 30% জায়গা নিয়ে এই বাড়িটি করা হয়েছে। এখানে উনি প্রায়শই আসতেন এবং বিভিন্ন রকম কর্মকাণ্ড করতেন বলে আমরা জানতে পেরেছি। এখানে কিছুক্ষণ আগে আমরা জেলা প্রশাসন থেকে লোকজন এসেছেন, দুদকের লোকজনের অপেক্ষায় আছে। আসলে এটা আনুষ্ঠানিকভাবে তারা ক্রোক করে তারা আদালতের নির্দেশে জেলা প্রশাসনকে বুঝিয়ে দিবেন। আমরা যতটুকু জানতে পারছি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওনাকে প্রদান করে দায়িত্বটি বুঝিয়ে দেওয়া হবে। আমি যদি আপনাকে একটু বাড়িটি দেখাই, যে আসলে এখানে যে অংশটুকু বলা হচ্ছে, এই যে সামনের যে বাড়িটি দেখা যাচ্ছে, এখানে মূলত রূপগঞ্জের আশেপাশে তেমন কোনো এই জায়গাটা ফাঁকা থাকলেও এখানে একটা আলিশান বাড়ি তৈরি করা হয়েছে এবং এখানেই তার কার্যক্রম চলতেন। এখানে যেসব বাড়িতে যেসব সম্পত্তির উপরে তত্ত্বাবধায়ক নিয়োগের আসলে নির্দেশ দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের আনন্দ হাউজিং এর 6 কাঠার 4টি প্লট, তাছাড়া আছে সাবানা ইকো পার্কের প্রাইভেট লিমিটেড নামে রেজিস্ট্রি করা গুলশানের কিছু জায়গা, বিভিন্ন রকম কিছু যে দেওয়া হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের এই অংশটুকু রয়েছে। আমরা আমরা আপনাকে এটুকু বলতে চাই যে কিছুক্ষণের মধ্যে দুদকের টিম আসছে বলে আমরা জানতে পেরেছি, পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন, পুলিশ এসেছে যাতে কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য, পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত আছে। এখানে যে বেনজিরের যে সম্পত্তিগুলো আছে এগুলো আসলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দুদকের যে তদন্ত হয়েছিল সেখানে গেল 12ই জুন এই সম্পত্তিটাকে আসলে ক্রোক করার নির্দেশ দেন এবং জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়ার জন্য আদালত নির্দেশ দেন দুদককে। সেই কার্যক্রমের ধারাবাহিকতা হিসাবে আজকে এই হস্তান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে। তো কিছুক্ষণ পর কর্তৃপক্ষ আসবেন, আসলে আমরা আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দেব। তাই এই ছেলেকেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।